আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতাক্তার সাথে চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে টমেটো দিয়ে মিনি মাছের ভুনা। তো এই যে এখানে সব কিছু রেডি করে চলে আসলাম। এখানে আমি মিনি মাছের লবণ হলুদও মেখে নিচ্ছি। নিয়ে যে এদিকে কড়াইতে গরম করতে বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সবাই বলে হলুদ দিলে নাকি মাছ কামড়িয়ে ধরে রাখে না তেলে, তো সেই জন্য আজকে একটু টেকনিকটা ইউজ করলাম। তো জেলা মানে কোনো কাজই না, ওই যেরকমটা আগে হতো ওরকমই। তো একদম আমি এই রয়না মাছগুলোকে, মানে আমাদের ভাষায় বলে, গ্রামে বলে রয়না মাছ, তো এই মাছগুলোকে আমি সুন্দর মতো একদম মচমচে করে ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এরপর যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, মানে মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে যে দিয়ে দিয়েছি এখানে আমি প্রায় বড় বড় সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মানে 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এখানে আর কোনো মশলা ইউজ হবে না। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখানে আপনি যে যেরকম ঝাল খাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে সেজন্য তো এটাকে সুন্দর মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম পানি। এখন এক এক করে বাকি মশলা, হলুদ দিলাম 1/2 চামচ, জিরা দিলাম 1 চামচ, মরিচের ফাঁকি দিলাম 1/2 চামচ। মরিচের ফাঁকিটা জাস্ট একটু কালার হওয়ার জন্য দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন বা নাও পারেন। তো এই যে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটোটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর যদি বেশি পাকা টমেটো হয় তো বেশিক্ষণ কষানো লাগে না। আর আমার টমেটোগুলো একদম শক্ত শক্ত, তো এই জন্য একটু কষিয়ে নিলাম ভালো মতো। এবারও ঢাকনা দিয়ে রেখে নিচ্ছিলাম। এবার নেড়ে চেড়ে দেখলাম যে আমার টমেটো হয়ে গেছে, দিয়ে দিয়েছি পানি ঝোলে, মানে আমার যতটুকু আর কি লাগবে ততটুকুই পানি আমি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আর একটু পানি দিলাম, দিয়ে যে নেড়ে চেড়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে আমি রান্না করতে বসে দিলাম। তো এই যে দেখুন ঝোলটা ফুটে গেছে, আমি অনেকক্ষণ ধরেই ফুটছে। এরপর যে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম মাছগুলো। যেহেতু আমি একদম বেশিও না একদম না, মানে হালকা ঝোল থাকবে সেই অনুযায়ী আমি রান্নাটা করছি। তো এই যে এই পর্যায়ে দিয়ে দিলাম মাছটা সুন্দর মতো মিক্সড করে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো কিছুক্ষণ। তো এই যে দেখুন কালারটা এসেছে কী সুন্দর। আমিও নেড়ে চেড়ে দিয়ে একটু লবণটা চেক করে নিলাম। হ্যাঁ, লবণ ঝাল একদম পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। তো বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই বাসায় খেয়ে দেখবেন, এভাবে রান্না করি না সবাই না। তো এই যে আমার রান্না তৈরি হয়ে গেল একদম ঝটপট, গ্যাস স্টপ করে দিলাম। এই যে তৈরি হয়ে গেলো আমার টমেটো দিয়ে মিনি মাছ বা রয়না মাছ যেটাই যে বলুন না কেন ভুনা, মানে হালকা ঝোল। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।